আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 2019 সালে Redmi Note 8 এর কথা কার না মনে নাই, বিকজ ওই ফোনটা বিক্রি করে Xiaomi ওই সময় 2019 সালে পৃথিবীর সেকেন্ড পজিশনে চলে গিয়েছিল হাইয়েস্ট মোবাইল বিক্রিতে, এবং সেই Redmi Note 8টাকেই তারা তাদের মেমোরি হিসাবে ধরে রাখার জন্য নতুন করে আবার নিয়ে এসেছে Redmi Note 8 2021 এডিশন নামে। এবং এই মোবাইলটির সাথে ওই মোবাইলটির বেশ কিছু পার্থক্য রয়েছে, অনেক বেশি না, টুকটাক পার্থক্য রয়েছে, এবং তার পাশাপাশি মোবাইলটার পারফরমেন্সও কিছুটা পার্থক্য রয়েছে। সো আজকে থাকছে এই মোবাইলটির সব কিছু নিয়ে বিস্তারিত রিভিউ, এবং আপনাদের সঙ্গে থাকছে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, USB টাইপ সি কেবল, 18 ওয়াটের ফাস্ট চার্জার, এবং Redmi Note 8 2021 এডিশনাল মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে একটা ইন্টারেস্টিং কথা আমার এই মুহূর্তে মনে পড়ে গেছে, সেটা হলো পুরাতন ফোন আসলে অনেকই ভালো ছিল। এটা আমরা সবসময় বলি যে আগের জিনিস অলওয়েজ বেস্ট ছিল, যত দিন যায় আমরা আর ভালো জিনিস পাই না। ঠিক তেমন এই ফোনটা দেখেন 15-16 হাজার টাকা প্রাইসের একটা ফোন, কিন্তু ফ্রন্ট প্যানেল এবং রিয়ার প্যানেল দুটো জায়গায় রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং তার পাশাপাশি মোবাইলটার ফ্রন্ট প্যানেলের নিচে যে রেডমি লেখাটা রয়েছে, এটা যখন Redmi Note 8 ছিল ওই সময় আমার খুবই বিরক্ত লাগতো, বাট এখন দেখে খুবই ভালো লাগতেছে। তার অন্যতম প্রধান কারণ কিছুই না, মানে মোবাইলটার প্রতি একটা মায়া কাজ করতেছে, বিকজ এটা একটা ওল্ড ফোন, নতুন হয়ে আসছে, মানে কেমন যেন একটা ফিলিংস কাজ করতেছে, নাথিং এলস। মানে আমি এটা Xiaomiর পক্ষে বলতেছি বা অন্য কোনো কিছু এরকম কিছু না, মানে আমার মনে হচ্ছে যদি এই Xiaomiর মতো নোকিয়া বা স্যামসাংও যদি তাদের কিছু মাস্টারপিস ফোন ছিল আগের আমলে, সেই ফোনগুলোকে যদি রিব্র্যান্ডিং করে আনতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। যাই হোক, মূল রিভিউতে ফিরে আসি। সেটা হলো আমার হাতে থাকা এই মোবাইলটির যে কালার ভেরিয়েন্ট রয়েছে, এটার নাম হলো নেপচুন ব্লু। এই মোবাইলটির আরো দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেই দুটির নাম হলো মুনলাইট হোয়াইট এবং স্পেস ব্ল্যাক। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.3 ইঞ্চি ডিসপ্লে আলাই মোবাইলটির থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম, অর্থাৎ মোবাইলটি স্ট্যান্ডার্ড সাইজের হওয়ার কারণে খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিমের পাশাপাশি মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। মোবাইলটির উপর অংশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার। মোবাইলটির নিচের অংশে রয়েছে মিনি স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা যথেষ্ট ফাস্ট কাজ করছিল এবং অনেক স্মুথলি কাজ করে। ইভেন হাত যদি একটু ভিজা ভিজাও থাকে এবং ঘামিয়েও যায়, তারপরে খুব সুন্দরভাবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ডিটেক্ট করে আনলক করছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। এই মোবাইলটিতে যে স্পিকারটা রয়েছে সেটা হলো সুপার লিনিয়ার স্পিকার, এবং সেম এই স্পিকারটাই Redmi Note 8 এর যেটা আগের ভার্সন ছিল সেটাতেও ছিল, এবং এই মোবাইলটার স্পিকারের পারফরমেন্স আমি ওভারঅল ভালো পেয়েছি, সেরকম কোনো ডিস্টরশনও পাইনি। মোটামুটি আপনি 100% ভলিউমে বেশ কমফোর্টেবল একটা ফিল পাবেন এই মোবাইলটির সাউন্ড থেকে। মোবাইলটিতে রয়েছে 6.3 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে। ফুল HD+ রেজলিউশনের এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 409 ppi, ডিসপ্লে ব্রাইটনেস হলো 500 নিটস। প্রোটেকশনের কথা বলতে গেলে মোবাইলের ডিসপ্লে এবং রিয়ার প্যানেলে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। সেই সাথে মোবাইলটিতে রয়েছে নোটিফিকেশন লাইট। ডিসপ্লের চারপাশে চিকন ভেজেল দেখা যায়, কিন্তু মোবাইলের নিচের অংশের চিনটা কিছুটা মোটা, যেটা অবশ্য প্রাইস হিসাবে চিন্তা করলে ঠিকই আছে। ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে হেভি মাল্টিটাস্কিং করা যায় এই মোবাইল দিয়ে অনায়াসে। ইভেন ইন্টারনেট ইউজ হচ্ছে এমন অ্যাপ অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইজিলি রান করে সোয়াপ করে করে ইউজ করা যায়। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ব্যান্ড এলন সাপোর্ট, সো আপনি ফুল HD+ রেজলিউশনে বেশি স্মুথ ভাবে নেটফ্লিক্স এবং ইউটিউবের মতো সাইটগুলোতে স্ট্রিমিং করতে পারবেন। আমার কাছে এই মোবাইলটির ডিসপ্লে পারফরমেন্স ওভারঅল খুবই ভালো লেগেছে। লং টাইম ইউজ করার সময় কোনো ধরনের কোনো অ্যাপ ওপেনিং আর ক্লোজিং ডিলে পাইনি, তার পাশাপাশি কোনো প্রকার ফ্রেম ড্রপ অথবা ল্যাগিংও দেখা পাইনি ডিসপ্লে থেকে। ওভারঅল এই মোবাইলটির টাচ সেন্সিটিভিটি আমার কাছে বাটারি স্মুথি লেগেছে। মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 48 মেগাপিক্সেলের 1.79 অ্যাপারচারের, দেন আরেকটি হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের 118 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা, বাকি দুটি হলো 2 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ বেশ ভালো পাচ্ছিল। এজ ডিটেকশনও ওভারঅল ভালো ছিল, এবং সেই
সেই সাথে কালার টোনটাও ক্লোজ টু ন্যাচারাল পাচ্ছিল, ইভেন ফোকাসিংও যথেষ্ট ভালো ছিল। অপরদিকে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার পারফরমেন্স অনেক বেশি ভালো পেয়েছি সেটা বলবো না, তবে অনেক খারাপও নয়, প্রাইস বিবেচনায় খুবই ভালো। তবে এখানে একটা বিষয় রয়েছে, সেটা হলো এই মোবাইলটির ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় যেহেতু মোবাইলটিতে ইমেজ স্টেবিলাইজেশন নাই, তাই একটু মুভ করলেই ছবিটা ঘোলা উঠছিল। মোবাইলটির মেইন ক্যামেরা দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। যেহেতু মোবাইলের ভিডিওতে কোনো ধরনের কোনো স্টেবিলাইজেশন মোড নাই, তাই ভিডিও করার সময় কিছুটা শেকি ফিল পাওয়া যাচ্ছিল। মোবাইলটি ফ্রন্ট ফেসে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ছবি পারফরমেন্স বেশ ভালো পেয়েছি। প্রাইস হিসেবে চিন্তা করলে এই বাজেটের সবচেয়ে সেরা সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে এই মোবাইল থেকে আমি পেয়েছি। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু এপিআই সাপোর্ট, আপনি চাইলে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 4G সাপোর্টেড, ডুয়াল সিম কার্ডের অপশন এবং পাশাপাশি যে মেমোরি কার্ডটি ইউজ করার অপশন রয়েছে সেটি আপ টু 256 জিবি পর্যন্ত সাপোর্ট করে। মোবাইলটি দিয়ে আমরা কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ঠিক আছে। ওয়াইফাই 2.4 গিগার্জ এবং 5 গিগার্জ দুটোই সাপোর্ট করে এবং ব্লুটুথ হিসেবে 5.2 ভার্সনটি সাপোর্ট করে। সেই সাথে মোবাইলটিতে রয়েছে আইআর ব্লাস্টার। সেন্সরের কথা বলতে গেলে প্রায় সব ধরনের ইম্পর্টেন্ট সেন্সরসই রয়েছে। Redmi Note 8 2021 এডিশনের এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G85। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার। অক্টাকোর এই প্রসেসরের মধ্যে দুটি কোর হলো 2 GHz Cortex A75 মডেল এবং বাকি 6টি কোর হলো 1.8 GHz এর Cortex A55 মডেলের। মোবাইলটিতে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে Mali G52। স্টোরেজ এবং র্যামের কথা বলতে গেলে মোবাইলটি টোটাল দুটি ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 4GB RAM 64GB স্টোরেজ আর একটা হলো 4GB RAM 128GB স্টোরেজ, এবং দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। মোবাইলটি বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে 15,000 টাকা থেকে 16,000 টাকার মধ্যে। মোবাইলটিতে আমরা বিভিন্ন রকম টেস্ট করে দেখেছি, সেখানে রিড স্পিড পেয়েছি 250 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 178 মেগাবাইট পার সেকেন্ড। মোবাইলটির আন্তত স্কোর হলো 1,58,121 এবং মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 343, মাল্টি করে 1326। মোবাইলটিতে আমরা পাবজি গেমস খেলার সময় হাইস্ট এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে সাপোর্ট পেলেও সবচেয়ে আমরা বেস্ট পারফরমেন্স পেয়েছি ব্যালেন্স গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে, এবং ব্যালেন্স গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে খেলতে যে আমরা মোটামুটি বেশ লং টাইম স্মুথলি খেলতে পেরেছি, সেই রকম কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং এর দেখা পাইনি। অপরদিকে কল অফ ডিউটি গেমসটি হাইস্ট মিডিয়াম গ্রাফিক্স হাই ফ্রেম রেটে খেলা গেলেও সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা মিডিয়াম গ্রাফিক্সে লো ফ্রেম রেটে, এবং গেম প্লে করে খুবই ভালো লেগেছে। পাবজি গেমসটা খেলার সময় টুকটাক মোবাইল একটু বেশি হিট হলেও কল অফ ডিউটি গেমসটা খেলার সময় মোবাইলটা সেই রকম লেভেলে তেমন কোনো হিটিং এর দেখা পাইনি। এই মোবাইলটির হিটিং এর কথা বলতে গেলে গেমস খেলতে গেলে ওভারঅল টুকটাক হিট হয় এবং তার পাশাপাশি মোবাইল ডাটাতে ইন্টারনেট ইউজ করলেও কিন্তু মোবাইলটা বেশ ভালো হিট হয়। তবে হ্যাঁ, হিটিং যদিও অনেক বেশি হয়, তারপরেও কিন্তু মোবাইলটার রিয়ার প্যানেলে যেহেতু গ্লাস বডি রয়েছে, তাই আবার খুব দ্রুত এটা ঠান্ডাও হয়ে যায়। Redmi Note 8 2021 এডিশনের এই মোবাইলটিতে রয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি সম্পূর্ণ চার্জ করতে আমাদের 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগে। নর্মাল বা বেসিক ইউজ করলে প্রায় আমরা একদিনের মতো ফুল চার্জিং ব্যাকআপ পেয়েছি। হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে আমরা প্রায় 4 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জিং ব্যাকআপ পেয়েছি। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 11 ভার্সন এবং ইউআই হিসেবে রয়েছে MIUI 12.5। এবার চলুন আমরা জেনে নিই Redmi Note 8 2021 এডিশনের এই মোবাইলটির কি ভালো দিক অর্থাৎ বেস্ট সাইড রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। প্রথমে চলো আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। নাম্বার 1 ল্যাকিংস, যেটা আমি না, এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, সেটা হলো এই মোবাইলটার ব্যাটারি 4000 মিলিঅ্যাম্পিয়ার। সেটা আগেও ছিল, যেটা Redmi Note 8 ওল্ড ভার্সন ছিল, বাট এইটাতে যে 4000 মিলিঅ্যাম্পিয়ার দেবে এটা আমার কাছে একটু অবাক লেগেছে। অ্যাটলিস্ট 5000 মিলিঅ্যাম্পিয়ার দিলে ভালো হতো এবং তার পাশাপাশি যদি একটা ফাস্ট চার্জার দেওয়া হতো আর একটু পাওয়ারফুল 30 ওয়াট বা 33 ওয়াট, যেটা সচরাচর Xiaomiর সাথে দেওয়া হয়, সেটা দিলে আরো ভালো হতো। দেন সেকেন্ড যে জিনিসটা আমার কাছে এই মোবাইলের ক্ষেত্রে কিছুটা হলো উইক পয়েন্ট মনে হচ্ছে, সেটা হলো এই মোবাইলটার ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে যখন আপনি ছবি তুলতে যাবেন, আপনি যদি একটু নড়াচড়া করেন তাহলে ছবিটা ঘোলা উঠবে। দেন থার্ড যে জিনিসটা আমার কাছে এই মোবাইলের ক্ষেত্রে একটু উইক পয়েন্ট মনে হচ্ছে, সেটা হলো এই মোবাইলটা দিয়ে আপনি যখন গেমস খেলবেন অথবা লং টাইম মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন, মানে টানা যখন আপনি এটা দিয়ে ভিডিও দেখবেন, একটু হিট হয়, একটু বেশি হিট হয়, বাট সেটা আবার খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। মানে হিট হয়ে আবার হ্যাং করে না, হিট হয়ে যায়, আপনি কিছুক্ষণ রেখে দিবেন, ঠান্ডা হয়ে যাবে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার সাইজ। মাত্র 6.3 ইঞ্চি সাইজের ডিসপ্লে হওয়ার কারণে খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা যায়। এখনকার যুগে কিন্তু 6.5 এর নিচে, মানে 6.4 এর নিচে কোনো ফোনই নেই, এটা 6.3। দ্যাটস ওয়াই আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি আপনারা কেউ ইউজ করতে চান, একটু ছোট সাইজের ডিসপ্লে আলা ফোন চান, তাহলে এই ফোনটা কিন্তু খুবই ভালো। দেন নাম্বার 2, যেটা সত্যি কথা বলতে 15 থেকে 16,000 টাকা প্রাইস রেঞ্জে ফ্রন্ট এবং রেয়ার দুইটা পাশে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আলা কোনো ফোন রাইট নাও যদি থাকেও, সেই ফোনটা অতটা ভালো না, কিন্তু এই ফোনটা যেমন ভালো তার পাশাপাশি দুই পাশে কিন্তু গ্লাস প্রোটেকশন রয়েছে গরিলা গ্লাস 5 এর। দেন নাম্বার 3 যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, সেটা হলো এই মোবাইলটাতে কিন্তু নোটিফিকেশন লাইট রয়েছে, যেটা এখনকার যুগে কিন্তু বেশিরভাগ ফোনে নাই, বাট এই ফোনে রয়েছে। দেন নাম্বার 4 যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই মোবাইলের ক্ষেত্রে, সেটা হলো এই মোবাইলটার ক্যামেরা পারফরমেন্স এবং গেমিং পারফরমেন্স দুটোই এই প্রাইস বিবেচনায় অর্থাৎ 15-16,000 টাকা প্রাইসের মধ্যে যে কোনো ফোনের থেকে ভালো এই ফোনটা। দেন সর্বশেষ যে কথাটা বলতে
চাচ্ছি রেডমি নোট 8 2021 এডিশন এই মোবাইলটির ক্ষেত্রে, সেটা হলো এই মোবাইলটার বর্তমান প্রাইস হলো 15,000 টাকা থেকে 16,000 টাকা। সো এটা মনে করেন এক সপ্তাহ গেলেই 14 থেকে 14.5 সরি 14,000 টাকা হয়তো হবে না, 14.5 থেকে 15,000 টাকার মধ্যে এই ফোনটা অ্যাভেলেবেল পাবেন। সো আপনারা চাইলে কিনতে পারেন। একদম গ্যারান্টি দিয়ে আমি একটা কথা বলতে পারি, যদি আপনারা এই ফোনটা কিনেন পুরো টাকায় উসুল হয়ে যাবে, বিকজ এই ফোনটা অরিজিনালি খুব ভালো এবং 15-16,000 টাকা 14-15,000 টাকা এই রেঞ্জে এরকম পারফরমেন্স আলা ফোন রাইট নাও আমি আর তেমন কোনো একটা পাইনি। আর সত্যি কথা বলতে কি, পুরন জিনিস একটা দাম আছে। যাই হোক, আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি আবারও বলতেছি আজকের এই ভিডিওটি করতে আমার খুবই ভালো লেগেছে। এটা যে মানে ফোনটা অনেক ভালো বা অনেক নেগেটিভিটি অনেক পজিটিভিটি এইসব জিনিস আমি চিন্তা করিনি, বিকজ এই ফোনটা একটা জিনিস আমি ফিল করতে পারছি এই ফোনটা ইউজ করতে, যে আসলে আগের জিনিস আসলে অনেক ভালো ছিল। এখনকার যত যুগ যাচ্ছে জিনিসের পারফরমেন্স এবং জিনিসের কোয়ালিটি চেঞ্জ হচ্ছে, কারণ এই প্রাইস রেঞ্জে প্রায় সব ফোনেরই আমাদের রিভিউ দেওয়া হয়েছে গত 1.5-2 মাসের মধ্যে, যেগুলো বর্তমানে বের হয়েছে। বাট এই ফোনটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে। সো আপনারা যারা Xiaomi ইউজার রয়েছেন, আমি ফোর্স করবো না এই ফোনটা কেনার জন্য, যদি ভালো লাগে আপনারা চাইলে এই ফোনটা কিনতে পারেন। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো রেডমি নোট 8 2021 এডিশনের এই মোবাইলটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, এবং সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধবদের সাথে, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। সো ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।